সেই সময় মিশরের নীল নদে পানি চলাচল করত, কিন্তু এক সময় মিশরের নল নদীর পানি পড়ে যেত, পানিগুলো শেষ হয়ে যেত। তৎকালীন যুগে মিশরের লোকেরা পানি যখন মিশরের নীল নদ থেকে শেষ হয়ে যেত, পানি যখন আর পাওয়া যেত না, তখন তারা মিশরের মধ্যে সবচেয়ে সুন্দরী একজন নারীকে ধরত এবং তাকে সুন্দর সুন্দর জামা কাপড় পরাতো এবং দামি অলংকার দিয়া সুসজ্জিত করে ঢাক ঢোলক বাজাইয়া এই মিশরের নীল নদে গিয়া তাকে বলিদান করত। আর মিশরের নীল নদ কানায় কানায় পানি পরিপূর্ণ হয়ে যেত। সেই সময়ের এই কুসংস্কার, তারা কি করত, পানি যখন শুকে যেত, পানি আর পাওয়া যেত না, চাষাবাদ করার মতো পানি আর পাওয়া যেত না, তখন তারা মিশরের মধ্যে সবচেয়ে সুন্দরী কোনো মহিলাকে, কোনো মেয়েকে ধরত, তাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিত, দামি দামি অলংকার তার গলায় পরিয়ে দিত, ঢাক ঢোল বাজাইয়া মিশরের নীল নদের কিনারে এসে সকল মিশরীরা দাঁড়াতো এবং ঈদের দিনের মতো আনন্দ উল্লাস করত, গান বাজাতো, নৃত্য করত। সাদা মোরগ, সাদা গরু, সাদা উট জবাই করে রান্না বান্না করত। সব কিছু করার পরে একটা মেয়েকে মিশরের নীল নদের মাঝে গিয়া বলিদান করার পরে মিশরের নীল নদ ভরে যেত, পানি কানায় কানায় ভরে যেত। বাইরাবার বন্ধুরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন খলিফা আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা কে মিশরের গভর্নর করে পাঠালেন। তিনি মিশরে গেলেন, যাওয়ার পরে সেই সময় মিশরের নীল নদের পানি শুকিয়ে গিয়েছিল। একদিন তিনি দেখছেন এক সুন্দরী মেয়েকে সুন্দর করে সাজাইয়া, গলায় দামি দামি স্বর্ণের জিনিস পরাইয়া, ঢোল ঢাল পিটাইয়া তারা মিশরের নীল নদের দিকে দৌড়াচ্ছে। হযরতে আমর ইবনুল আস তখন তাদেরকে ডেকে বললেন, তোমরা এখানে দাঁড়াও। এই দাঁড়ানোর কথা বলতেই মেয়েটির জবান খুলে গিয়ে বলে, ওগো বিশ্ব নবীজির সাহাবা, আল্লাহর নবীজির সাহাবা আমাদের এই মিশরে এসেছেন, আমাকে এরা ধরে নিয়ে যাচ্ছে মিশরের নীল নদে, আমাকে বলিদান করবে, আমাকে মেরে ফেলবে, দয়া করে হুজুর গো আপনি আমাকে বাঁচান। আমাকে মা বাবার কুল খালি করে আমাকে ধরে নিয়ে যাচ্ছে। প্রতি বছর মিশর থেকে একজন মেয়েকে এই নীল নদে জবাই করা হয়, বলিদান করা হয়। অতএব আপনি যদি সত্যই আল্লাহর নবীর সাহাবা হয়ে থাকেন, দয়া করে এদের হাত থেকে আমাকে রক্ষা করুন। সুবহানাল্লাহ। হযরতে আমর ইবনুল আস লোকদেরকে বললেন, তোমরা এখানে দাঁড়াও, দেখি কি করা যায়। সেই দিন মেয়েটির কান্নায় মিশরের আকাশ বাতাস ভারী হয়ে গিয়েছিল। হযরতে আমর ইবনুল আস নিজেও তিনি কেঁদেছিলেন। এইবার তখন মিশরের লোকদেরকে ডেকে বলেন, ওগো মিশরের লোকেরা, তোমরা একটু অপেক্ষা করো, দেখা যাক কি করা যায়। এই বলার সঙ্গে সঙ্গে তিনি এক দূতকে পাঠিয়ে দিলেন মদিনায়। মদিনায় এসে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে সব বৃত্তান্তের কথাগুলি যখন খুলে বললেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সব কথাগুলি শুনে তিনি খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তখন এই ছোট্ট একটা সিরকিটির উপরে চিঠি লিখলেন। এই কাগজের টুকরাটুকু একটা খামের ভিতর ঢুকাইয়া ওই দূতের হাতে দিয়ে বললেন, তুমি যাও হযরতে আমর ইবনুল আসের হাতে পত্রখানা পাঠিয়ে দিও। আমর ইবনুল আস নীল নদের মাঝে গিয়া এই পত্রের ভিতর থেকে কাগজটুকু বের হয়ে তাড়াতাড়ি করে যেন নদীর কিনারায় উঠে যায়। সুবহানাল্লাহ। এই দূত চলে গেলেন মিশরে।
হযরতে আমর ইবনুল আসের সামনে গিয়ে দাঁড়াইলেন, এই পত্রখানা তার হাতে দিলেন। পত্রখানা নেওয়ার পর তিনি মিশরদেরকে দেখে রেখে বললেন, ওগো মিশরীরা, তোমরা অপেক্ষা করো, মেয়েটারে তোমরা বলি দিও না, এটা ইসলামে সমর্থন করে না, আমাদের ইসলামে এটা নিষেধ আছে। তোমরা পানির জন্য করে পাগল পারা হয়ে গেছো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি মিশরের নীল নদে পানি দিয়া পরিপূর্ণ করবে। সুবহানাল্লাহ। তোমরা যে পানির জন্য পাগল হয়ে গেছো, তোমরা একটু অপেক্ষা করো। মিশরের লোকেরা বলতে লাগলেন, আমরা পানির জন্য পাগল হয়ে গিয়েছি, কারণ আমাদের চাষাবাদ বন্ধ হয়ে গেছে। যারা চাষাবাদ করত তারা দেশ থেকে অন্য দেশে চলে যাচ্ছে। অতএব আপনি দয়া করে তাড়াতাড়ি করে আমাদেরকে পানির ব্যবস্থা করুন, মেয়েটিকে ছেড়ে দিন, আমরা মিশরের নীল নদে গিয়া তাকে আমরা বলি দিব, মিশরের নীল নদ পানিয়ে পরিপূর্ণ হয়ে যাবে। আল্লাহর নবীর সাহাবা বললেন, তোমরা অপেক্ষা করো আর তোমরা সকলে আমার সাথে আসো। এই পত্রখানি আমি মিশরের নীল নদে দেওয়া মাত্রই আল্লাহর হুকুমে গোটা নীল নদ পানির পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। লোকেরা তখন বলা বলি করতে লাগলেন, এটা কেমন করে সম্ভব, যেহেতু আমরা দীর্ঘদিন পর্যন্ত প্রতি বছর একটি করে মেয়েকে আমরা মিশরের নীল নদে আমরা বলিদান করি, আর বলি না দিলে মিশরের নীল নদ খুশি থাকেন না, রাজি থাকেন না। মিশরের নীল নদে বলি না দিয়ে কেমনে করে চিঠির কারণে বিনিময়ে পানি আসবে? লোকেরা অবাক হয়ে গেলেন। একথা সঙ্গে সঙ্গে প্রচার চলল, জানাজানি হয়ে গেল। লাখো লাখো মিশরীরা সেই দিন নীল দরিয়ার পাশে এসে তারা দাঁড়াইলে। এমত অবস্থায় হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা পবিত্র ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিঠিখানা হাতে করে নিয়ে মিশরের নীল নদে তিনি নামলেন। নামার পরে নীল নদের মধ্যখানে জায়গায় দাঁড়িয়ে তখন এই পত্রখানা রেখে তাড়াতাড়ি করে তিনি মিশরের নীল নদের কিনারায় উঠে পড়লেন। সুবহানাল্লাহ। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা চিঠিখানা রেখে কিনারায় পৌঁছতে গিয়ে না পৌঁছতে আল্লাহর হুকুমে গোটা মিশরের নীল নদ কানায় কানায় পানি পরিপূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সমস্ত লোকেরা দেখে অবাক। কিতাবের মধ্যে লেখা আছে, এই চিঠির ভিতরে লেখা ছিল, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি লিখেছেন, রে মিশরের নীল নদ, আমি বিশ্ব নবীজির সাহাবা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমি তোমাকে নির্দেশ করতেছি, আল্লাহর হুকুমে আল্লাহর নবীর নসিলায় আমার চিঠি পাওয়া মাত্রই যেন আল্লাহর কুদরতে মিশরের নীল নদ পানিয়ে পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্ব নবীজির সাহাবা কিরাম যারা ছিলেন তারা সকলেই ইলমে মারিফাতের সুউচ্চ মর্যাদার অধিকারী ছিলেন। সুবহানাল্লাহ। তাদের জীবনে অনেক অলৌকিক ঘটনা সংঘটিত হয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি একদিন মসজিদে নববীতে জুমার খুতবা দিচ্ছেন। খুতবা দেওয়ার সময় হঠাৎ করে তিনি বললেন, ইয়া সারিয়াতু জাবাল, ইয়া সারিয়াতু জাবাল। যে সমস্ত শ্রোতা মণ্ডলী ছিলেন, সাহাবায়ে কিরাম গুণেরা ছিলেন, তারা তখন বলা বলি করতে লাগলেন, খুতবার ভিতরে তো কোনো কথা বলা যায় না, কিন্তু আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খুতবার ভিতরে সারিয়াতুল জাবাল, সেনাপতির প্রধান সারিয়ার নাম কেন নিলেন? খুতবার ভিতরে তো কোনো কথা বলা যায় না, কিন্তু সাহাবা সেনাপতির প্রধান সারিয়ার নাম কেন আমিরুল মুমিনিন মুখে নিলেন?
হযরতে আমিরুল মুমিনিনকে প্রশ্ন করার মতো কেউ কোনো সাহস পেল না। পরবর্তীতে জিহাদের ময়দান থেকে জিহাদের প্রধান সেনাপতি হযরতে সারিয়া তিনি যখন মদিনায় ফিরে আসলেন, সাহাবায়ে কিরামগণেরা তাকে প্রশ্ন করলেন, হে সারিয়া, যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলেন, যুদ্ধের কি ফলাফল? সারিয়া বললেন, আমরা প্রথমত অবস্থায় যুদ্ধের ময়দান থেকে কাফেরদের কারণে আমরা একবারে পিছু পা হয়ে গিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে এমন সময় হযরতে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ আমাদের কানে এসে পৌঁছলো, আর তিনি আমাদেরকে বলছেন, তোমরা পাহাড়ের পশ্চাতে ফিরে যাও, পাহাড়ের পশ্চাতে তোমরা ফিরে যাও। এরপরে তার জবান থেকে আমরা যুদ্ধের যে পরামর্শগুলি পাইলাম, সেই পরামর্শ অনুযায়ী আমরা জিহাদের ময়দানে কাজ করলাম। পরিশেষে আমরা জিহাদের ময়দান থেকে বিজয়ী হয়ে ফিরে এসেছি। সুবহানাল্লাহ। জিহাদের ময়দান কোথায় আর মসজিদে নববী কোথায়? আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাহাবায়ে কিরামদের জীবনে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে। 640 খ্রিস্টাব্দের কথা,